বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতৃত্বে 4 আগস্টে জুলাই যোদ্ধার স্মরণে মহাসম্মেলন সাফল্য করার জন্য আমাদের লক্ষ্মীপুর পৌর বিএনপির উদ্যোগে এই যে 15টা ওয়ার্ডের যে প্রস্তুতি সভায় অনুষ্ঠিত করেছেন এবং পাশাপাশি আমাদের এই লক্ষ্মীপুর পৌর বিএনপির বীর বিপ্লবী এবং রাজপথ আন্দোলন সংগ্রামের তুখর নেতৃবৃন্দগণ এবং পৌর বিএনপির সম্মানিত সভাপতি ও সম্মানিত বীর বিপ্লবী সূর্য সৈনিক জনাব প্রফেসর নিজাম ভাই, ওনাদের উদ্যোগেই আমাদের এই যে 15টা ওয়ার্ডের 4 আগস্টে জুলাই যোদ্ধার আর যে প্রস্তুতি সভাগুলা সেগুলা প্রত্যেক ওয়ার্ডে করা হয়েছে এবং এই জুলাই যোদ্ধাকে কেন্দ্র করিয়া আপনার এই দাওয়াত পৌঁছাইছেন তো সুন্দরভাবে এবং ইনশাআল্লাহ আগামীতে 4 যে আগস্টের যে মহাসম্মেলন জুলাই যোদ্ধাকে কেন্দ্র করিয়া ওই মহাসম্মেলনটাকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই সাকসেস করবেন। সেই জন্যে আমাদের 15টা ওয়ার্ডের নেতৃবৃন্দ হইতে এবং প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দ হইতে এবং কর্মীবিন্দু বাইরা, কারণ ওই প্রত্যেক ওয়ার্ডের কর্মীবিন্দু যারা আছে রাজপথ আন্দোলন সংগ্রাম করেছেন তুখর কর্মীবিন্দু বাইরা সবাই সমষ্টিত হয়ে আপনার এই যে একত্রিত হয়ে ইনশাআল্লাহ 4 আগস্টের যে জুলাই যোদ্ধার স্মরণে যে মহাসম্মেলনটা ওটা সাকসেস করবেন এবং সেই জন্যেই আপনার আমাদের পৌর বিএনপির নেতৃবৃন্দরা ওনারাই এই প্রস্তুতি সভাগুলো করেছেন প্রত্যেক ওয়ার্ডে। তো আসলে আমি প্রত্যেক ওয়ার্ডের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে ইনশাআল্লাহ 4 আগস্টের যে জুলাই যোদ্ধার মহাসম্মেলনটাকে আপনার সাফল্য ও সফল করার জন্য আপনারা অবশ্যই আন্তরিকতার সহিত কাজ করবেন। সেই জন্য আমি সবাইকে আন্তরিকভাবে প্রাণঢালা অভিনন্দন জানাই। আর পাশাপাশি আমাদের লক্ষ্মীপুর পৌর বিএনপির প্রাণপ্রিয় নেতা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে আমি প্রাণঢালা অভিনন্দন জানাই, ওনাদেরকে আমি শ্রদ্ধা জানাই। যেহেতু যে অ্যাক্টিভিটিস যে প্রত্যেকটা ওয়ার্ডে ওনারা সক্রিয়ভাবে যে জুলাই যুদ্ধকে সাফল্য সাকসেস করার জন্য যেভাবে ওনারা বক্তব্য দিয়েছেন এবং প্রত্যেক ওয়ার্ডে তো আসলে ওনাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, কারণ ওনাদের একনিষ্ঠতা এবং ওনাদের অ্যাক্টিভিটিসতা এবং ওনাদের যে মনের ভাব যে প্রত্যেকটা ওয়ার্ডে যে যেন কোনো ওয়ার্ড বিএনপি হইতে ওয়ার্ড যুবদল, ছাত্রদল, কৃষক দল, তারপরে এই শ্রমিক দল এবং বিএনপির অঙ্গ সংগঠনের এর যে মত বিনিময় যে ছিল সেগুলা অন্তত দূর করার জন্য যে সুন্দরভাবে বক্তব্য দিয়েছেন। আসলে আমাদের যে 15টা ওয়ার্ডের সকলের যে মনোবাদ বা মনক্ষুণ্ণ যেটা ছিল সেগুলা দূর করেছেন। সেজন্য আমি আবারও আমাদের পৌর বিএনপি নেতৃবৃন্দকে শ্রদ্ধা জানাই। প্রিয় সংগ্রামী ভাইরা আমার, আসলে আমরা সবাই দাবি করি এবং সবাই নামাজে খাড়াইলে বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আসলে আমাদের মাঝে মুস্তাকিমের আলামত দরকার, কারণ এবং ইমানের জাজবা দরকার। তো আসলে আমরা এটাই আমাদের হৃদয়ে
এই হৃদয়ের প্রান্তরে এটা গাঁথা উচিত যে আসলে যে আমরা মুসলমান, আমরা একদিন চলে যেতে হবে। তো আসলে প্রত্যেকটা ওয়ার্ড ভাই বেড়াদার আমার, আপনারা মনে মনে কোনো কষ্ট নেবেন না যে আসলে আমাদের এই যে প্যাকিস শেখ হাসিনা সরকারকে যে আমরা আপনার এই যে ছাত্রদল, আমাদের পোলাপাইন যে ছাত্রদলের ভাইরা ওনারা এবং ছাত্রদল আছে, যুবদল আছে, এবং যেভাবে অন্তত যে আন্দোলন সংগ্রামটা যেভাবে করেছেন, আসলে এই যে প্যাকিস শেখ হাসিনা সরকারকে তাড়ানো হয়েছে। তো আসলে আমরা আমাদের অন্তত আমাদের লক্ষ্য একটাই থাকতে হবে যে আমরা ভাই ভাই, আমরা সকলে ভাই ভাই। আমরা যদি একজনও মনে কষ্ট যদি যায় তাকে বুঝে নিতে হবে, আমরা সেগুলা চিন্তা করতে হবে। আমাদের দল থেকে আমরা কিছু পাই বা না পাই, বিএনপির পক্ষ থেকে কিছু পাই বা না পাই, কিন্তু আমাদের মনে এটাই রাখতে হবে যে আসলে আমরা ভাই ভাই, কারণ আমরা একে অপর খবর নিতে হবে। এটাই আমাদের টার্গেট এবং এটা আমাদের উদ্দেশ্য থাকতে হবে। যেহেতু কারণ আমরা মুসলিম, সর্বপ্রথম আমরা কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সৈনিক। তো সৈনিকের আলামত হলে কী হইব? ইমানের জাজবা ঠিক করতে হইব। হিংসা, বিদ্বেষ এগুলো হলো শয়তানের লক্ষণ। এগুলো থেকে দূরে থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, আসলে আমরা আমাদের 15টা ওয়ার্ডে অনেকের অনেক ভাই বেড়াদের মনোকষ্ট ছিল যে আমরা দল থেকে পাই নাই, আমরা ত্যাগী কর্মীবৃন্দ যারা ছিলাম, রাজপথ আন্দোলন সংগ্রাম করেছি, আমরা কিছু পাই নাই। আমাদের যে লক্ষ্মীপুর জেলার আর গণমানুষের হৃদয়ের স্পন্দন এবং হৃদয়ের প্রাণকেন্দ্র এবং প্রাণবোমরা আমাদের পানি সম্পাদক মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনে ভাই কৃষক দল হইতে কৃষক হইতে এবং শ্রমজীবী কর্মজীবী হইতে সকল নিরীহ যত জনতা আছে সকলের কি প্রাণকেন্দ্রকে আমাদের পানি সম্পাদক মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনে ভাই। তো আসলে শুধু আমাদের লক্ষ্মীপুর জেলা নয়, সারাটা বাংলাদেশের ওনার যে ওনাকে আসলে আমরা ওনাকে ধন্যবাদ দিয়ে আমরা ছোটো করব না, ওনাকে আমরা শ্রদ্ধার দৃষ্টিতে ওনাকে আমরা প্রাণঢালা অভিনন্দন জানাই যে এটা আমাদের গর্ব যে আমাদের লক্ষ্মীপুর জেলার একজন কৃতি সন্তান, আমাদের প্রাণপ্রিয় এবং রাজপথের আন্দোলন সংগ্রামের তুখর রাজনীতিবিদ অর্থ তৈল উনি একজন রাজনীতি অঙ্গনের শিক্ষক, আমাদের পানির সম্পাদক মন্ত্রী। প্রিয় ভাইয়েরা আমার, আসলে আমাদের লক্ষ্মীপুর জেলাতে যে অন্তত যে উন্নয়নমূলক যে কাজগুলা আপনার হবে এবং হচ্ছে, সামনে হবে ইনশাল্লাহ। তো আসলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃপা। তো আমরাও আল্লাহর দরবার শুকরিয়া জ্ঞাপন করি। তো আসলে আমাদের যারা আছি, আমি শর্ট টার্মে কথাগুলো বলি, আমাদের লক্ষ্মীপুর পৌরসভার যে যারা আছি অঙ্গ সংগঠনের এবং আমাদের এই লক্ষ্মীপুর ওয়ার্ড বিএনপিতে অঙ্গ সংগঠন যত কর্মীবিন্দু বাইরে আছে, নেতা কর্মীবিন্দু বাইরে আছে, আসলে কিন্তু আমরা সবাই কী করবো, পরস্পরের ভাই ভাবতে হবে। কারণ খাইনারে এগুলো কিন্তু আমাদের পেরেশানিটা রাখবেন না, কারণ পেরেশানিটা হলো শয়তানের তো ধৈর্য হলো কি মহত্তর লক্ষণ। তো আসলে আমরা ভাই এগুলা এই যে আপনার টাকা পয়সা ধন দৌলত এগুলো হইলো আল্লাহর পাক রব্বুল আলামিনের কি দয়া এবং কৃপা আর উসিলা। তো যা হোক, আমাদের উসিলা বলতে আমাদের লক্ষ্মীপুর জেলার সকলের গার্ডিয়ান আমি মনে করি আমাদের পানি সম্পাদক মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই, এবং পাশাপাশি ওয়াজউদ্দিন হাবিব ভাই আছে, আমিও ওয়াজউদ্দিন হাবিব ভাইকেও শ্রদ্ধা জানাই। তো আসলে প্রিয় ভাইরা আমার, ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্মীপুর 15টা ওয়ার্ড বিএনপি হইতে এবং যুবদল, ছাত্রদল হইতে, কৃষক দল, শ্রমিক দল, তারপর স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির তৃণমূল দলের নেতা কর্মী ভাইরা আমার, আমি আশা করি আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, ইনশাল্লাহ আমরা 4 আগস্টে জেলায় যোদ্ধা স্মরণে যে মহাসম্মেলনটা আমরা সাকসেস করব ইনশাল্লাহ। তো এই আশা, এই প্রত্যাশা সকলের কাছে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।